সাইমার লাশ নিয়ে ফেরার পথে আলী তার বাবাকে জিজ্ঞেস করে, আব্বু, রাশিরা আফগানিদেরকে কেন হত্যা করছে? জবাবে তার আব্বা বলেন, আসলে আফগানিদেরকে নয়, বরং ওরা মুসলমানদেরকে হত্যা করছে। আফগানের মুসলমানরা যে আল্লাহ ও তার রাসূলে বিশ্বাস করে, এটাই তাদের অপরাধ। আব্বু, রুশিরা আল্লাহ ও রাসূলকে শত্রু মনে করে কেন? আল্লাহ তো আমাদের সকলকেই সৃষ্টি করেছেন, আমাদের জন্য তৈরি করেছেন কত রকম ফল ফুল, সবুজ পৃথিবী, নীল আকাশ। আর আল্লাহর রসুল, তিনিও তো কত ভালো মানুষ ছিলেন। তিনি কাফির মুশরিকদের ছেলেদেরকেও তো কত আদর করতেন। অসুস্থ দুশমনকেও তিনি সেবা শুশ্রূষা করতে যেতেন এবং তাদের রোগ মুক্তির জন্য দোয়া করতেন। মক্কা বিজয়ের পর তিনি সকল দুশমনকে ক্ষমা করে দিয়েছিলেন, যারা তার উপর সীমাহীন জুলুম নির্যাতন চালিয়ে স্বদেশ মাতৃভূমি ত্যাগ করতে তাকে বাধ্য করেছিল। আলীর কথা শুনে তার আব্বা বললেন, বেটা, রুশিরা শয়তানের অনুসরণ করে, আর শয়তান হলো আল্লাহ ও তার রাসূলের কাট্টা দুশমন। রুশিরা মনে করে আল্লাহ বা সৃষ্টিকর্তা বলতে কিছু নেই। মানুষ, জীবজন্তু, গাছপালা সবকিছু এমনিতেই সৃষ্টি হয়েছে। পরকালেও তারা বিশ্বাস করে না। এজন্য জুলুম করতে ওরা মোটেও দ্বিধা করে না, কেননা জুলুমের জন্য পরকালে শাস্তি ভোগ করার ভয় তাদের নেই। মনে রেখো, যেসব লোক বা জাতি আল্লাহর উপর ঈমান ও বিশ্বাস রাখে না, তারা এই বর্বর রুশিদের ন্যায় সীমাহীন অত্যাচারী হয়ে থাকে। অত্যাচার করাকে তারা অন্যায় মনে করে না। শয়তান আর তাদের মধ্যে কোনো প্রভেদ নেই। গ্রামে পৌঁছে তারা খবর পেল যে আরও অনেক শিশু এ বারুদি খেলনায় শহীদ হয়েছে, জখমই হয়েছে অসংখ্য। সাইমার লাশ নিয়ে বাড়ি আসলে দীর্ঘক্ষণ ধরে সাইমার আম্মা, ফুফু কান্নাকাটি করে। কোনোভাবেই আলী তার মার কান্না থামাতে পারছিল না। আলী তার আম্মুকে লক্ষ্য করে বলল, আম্মু, চোখের পানি মুছে ফেলো। প্রতিশোধের অগ্নিতে প্রজ্বলিত আলী শপথ করে বলল, আমি এক একটি রুশিকে কতল করে বোন সাইমার এক এক ফোঁটা খুনের বদলা নেব। ওদের এদেশ থেকে তাড়াবই। আমি বিশ্বাস করি যে কওম আল্লাহ ও তার রাসূলকে মানে না, তারা যত বড় শক্তিশালী হোক না কেন, ধ্বংস ও পরাজয় তাদের অনিবার্য। এমনিভাবে প্রতিদিন ছোট ছোট শিশু জখমি ও শহীদ হওয়ার ফলে গ্রামময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাপ মা ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে দেন না। এমনকি বহু পরিবার এরই মধ্যে প্রিয় মাতৃভূমি ছেড়ে হিজরত করে পাকিস্তানের পথে পাড়ি জমিয়েছে। নীরবতা ও উদাসীনতার মধ্যে দিয়ে আলীর দিনগুলো কাটলেও হৃদয়ে তার প্রতিশোধের বহ্নিশিখা দিন দিন প্রজ্বলিত হচ্ছে। কোনো কাজেই তার মন বসছে না। ঘুমের ঘোরে প্রায়ই সাইমাকে সে জখমি অবস্থায় খুনের মাঝে তরপাতে দেখে। কয়েকবার সে তার আব্বুর নিকট মুজাহিদদের সাথে যোগ দেওয়ার জন্য অনুমতি চেয়েছে, কিন্তু আব্বু তাকে প্রবোধ দিয়ে বলেছেন, বেটা, তুমি এখনো ছোট, অস্ত্র তুলে যুদ্ধ করার মতো বয়স, শক্তি ও বুদ্ধি তোমার এখনো হয়নি, কিছুদিন অপেক্ষা করো। খলিল এখন আর পাহাড়ে গিয়ে খেলা করে না। সারাটা দিন উদাসীনভাবে তার আম্মার কাছে বসে থাকে। বকরিটিও বুঝি তার বাচ্চা ও সাইমার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারল না। সকালবেলা উঠে দেখা গেল রাতের কোনো এক সময় বকরিটি মৃত্যুর কোলে ডলে পড়েছে। একদিন আলী সবার সাথে ঘরে বসে নাস্তা করছিল। এমন সময় তারা জঙ্গি বিমানের শব্দ শুনতে পায়। নাস্তা রেখে নিরাপদ পরিখায় পৌঁছার পূর্বেই তারা বোমা নিক্ষেপের আওয়াজ শুনতে পেল। সাথে সাথে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বোমাটি নিক্ষিপ্ত হয় তাদেরই ঘরের উপর। মুহূর্তের মধ্যে তাদের ঘরখানা ধ্বংসস্তূপে পরিণত হয়। তার মা ও ফুফু ঘরের মধ্যে ছিল। তারা আত্মরক্ষার সুযোগ পেলেন না। উভয়ে বোমা বিস্ফোরণে ক্ষত বিক্ষত হয়ে তৎক্ষণাৎ দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যান। তার পিতাও মারাত্মকভাবে আহত হন। আলী সামান্য জখম হয়। রক্ত ঝরা বাহু তুলে প্রতিশোধের স্পৃহায় প্রজ্বলিত আলীর পিতা তাকে কাছে ডেকে বলে, বেটা, তুমি অনেকবার আমার কাছে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চেয়েছ। আমি তোমাকে অনুমতি দেইনি। এখন সময় হয়েছে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি খলিলকে সঙ্গে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। আলী তার পিতার জখম থেকে অস্বাভাবিক রক্ত ঝরতে দেখে মমতার সুরে বলল, আব্বু, আপনি মারাত্মক আহত, আপনাকে এভাবে রেখে কিভাবে আমি অজানার পথে পাড়ি দিব? আলীর আব্বা বললেন, আলী, তুমি চিন্তা করো না,
যদি আমি বেঁচে থাকি তবে তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। সময় খুব কম। বিমান হামলা করে ওরা গ্রাম ধ্বংস করছে। এরপরই ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি এসে গ্রাম ঘিরে ফেলবে। আমরা যারা এখনো বেঁচে আছি তারা শেষ মুহূর্ত পর্যন্ত ওদের মোকাবেলা করব। যদি মরতেই হয় তবে লড়াইয়ের ময়দানেই মৃত্যুকে আলিঙ্গন জানাবো। কিন্তু তুমি এখনো ছোট, তোমাদের ভবিষ্যৎ বহু বিস্তৃত। দেশের আজাদির জন্য লড়াই করতে হবে তোমাদেরই। তোমাদের বেঁচে থাকা একান্ত জরুরি। যদি দুশমন তোমাকে ধরে ফেলে তবে জিন্দা ছেড়ে দেবে বলে মনে করো না। অতএব তুমি আমার কথা শোনো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ো, আর প্রধান পথ ধরে হাঁটবে না। ইতিমধ্যে সেখানে দুশমনের ট্যাঙ্ক এসে পাহারা দিচ্ছে। পেছনের পাহাড়ি পথ দিয়ে বেরোবে। বারুদের খেলনা ও মাইন দেখে পথ চলবে। খলিলকেও তোমার সাথে নিয়ে যাও। ভালোভাবে ওর দেখাশোনা করো, ওর যেন কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখো। বিদায়বেলা আলীর বাবা তাকে একটি থলে হাতে দিয়ে বললেন, বেটা, এর মধ্যে কিছু টাকা আছে যা আমি জিহাদে খরচ করার জন্য জমিয়েছি। তুমি এগুলো নিয়ে যাও, প্রয়োজনের সময় এগুলো কাজে আসবে। বাবা আলীর কপালে চুমু দিয়ে ওসিয়ত করে বললেন, সবকিছুর বিনিময়ে ইসলামের পতাকা সর্বদা সমুন্নত রাখবে। তোমাদের গাফলতির জন্য আল্লাহর নিকট যেন আমাকে লজ্জিত হতে না হয়। আমি দোয়া করি যেন সকল আফগান নওজোয়ানের ইসলাম ও মুসলমানদের রক্ষার লড়াইয়ে শরিক হওয়ার ভাগ্য হয়। আমাদের জন্যে ভেবো না, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুর মোকাবেলা করব। পিতার ক্ষতস্থান সে রুমাল দিয়ে বেঁধে দেয়। শহীদ মা ও ফুফুকে একবার চোখ ভরে দেখে হৃদয়ে প্রতিশোধের স্ফুলিঙ্গ নিয়ে সব মায়া পেছনে ফেলে বাড়ির পেছন দিকের পাহাড়ি পথ ধরে নির্দিষ্ট মঞ্জিলের উদ্দেশ্যে কদম কদম অগ্রসর হয়। আড়ালে আবডালে লুকিয়ে লুকিয়ে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে। সেখানে একটি ঝোপের আড়ালে লুকিয়ে তারা গ্রামের দিকে তাকিয়ে থাকে। এখানে বিমানের আকস্মিক আক্রমণ ছাড়া অন্য কোনো বিপদের আশঙ্কা নেই। বোমা হামলায় সমস্ত গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক নারী ও শিশু গ্রাম ছেড়ে নিরাপদ পাহাড়ের দিকে চলে এসেছে। কিছু সময় পরে দুশমনের সাজোয়া বহর গ্রামের দিকে অগ্রসর হয়ে পুরো গ্রামটিকে ঘিরে ফেলে। তারা গ্রামের উপর লাগাতার তোপের গোলা বর্ষণ করতে থাকে। তাদের চোখের সামনে ঘটতে থাকে এই নারকীয় কাণ্ড। ক্রমাগত গোলা বর্ষণের পর তাদের মনে হলো যেন গ্রামের একটি প্রাণীও আর বেঁচে নেই। এই বর্বরদের মোকাবেলা করার মতো একটি প্রাণীও বুঝি জীবিত নেই। এবার তারা ট্যাঙ্ক ও সাজোয়া যান থেকে নেমে ক্লাসিনকোভ হাতে গ্রুপে গ্রুপে গ্রামে প্রবেশ করে। হঠাৎ তাদের সামনের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু হয়। কোনো কিছু বুঝে ওঠার আগে দুশমনের কয়েক ডজন সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে। রুশ সৈন্যরা এবার সতর্ক হয়ে পেছনে এসে পুনরায় তোপের গোলা বর্ষণ করতে থাকে। এভাবে আরও 1 ঘন্টা চলার পর ক্লাসিনকোভ দিয়ে সামনের দিকে গুলি করতে করতে তারা গ্রামের মধ্যে প্রবেশ করে। আলীর কাছে কোনো অস্ত্র ছিল না। না হয় এখান থেকে বেশ কিছু দুশমনকে হত্যা করা তার জন্যে বেশ সহজ ছিল। সে আফসোস করতে লাগলো, হায়, যদি একটা বন্দুক তার কাছে থাকতো। দুশমনের লাশ মাটিতে লুটিয়ে পড়তে দেখে সে আনন্দে তকবীর ধ্বনি দেয়। কিছুক্ষণের মধ্যে গ্রামের প্রতিরোধ ভেঙে যায়। ফলে দুশমনের ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি ভিতরে ঢুকে পাইকারিভাবে সকল শ্রেণীর লোককে বন্দী করে। আলী করুণ চোখে অসহায়ের মতো সব দেখতে থাকে। রুশিরা গ্রামের পুরুষ, মহিলা ও শিশুদের এক মাঠে জড়ো করে ব্রাশ ফায়ারে সকলকে শহীদ করে দেয়। এরপর তারা পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়। এসব দেখে আলীর হৃদয় ব্যথায় কুঁকড়ে ওঠে। খলিল মানসিক যন্ত্রণায় আরও দুর্বল হয়ে পড়ে। আলী ভাবতে থাকে, অবশ্যই তার বাবা বেঁচে নেই, নিশ্চয়ই শহীদদের কাতারে সামিল হয়ে গেছেন তিনি। সে অশ্রুসিক্ত নয়নে উঠে দাঁড়িয়ে খলিলকে নিয়ে পাহাড়ের অপর দিকে চলে যায়। তারা দুজন দিনভর হেঁটে সন্ধ্যায় পাহাড়ের এক গুহায় শুয়ে পড়ে। উভয়ে ছিল ভীষণ কাতর ও ক্ষুধাতুর। এত কম বয়সে এত ভয়ঙ্কর দৃশ্য কখনো তারা কল্পনাও করেনি। উপরন্তু অজানা পথের এক লম্বা সফর, ভাবছে কোথায় গিয়ে দাঁড়াবে। নিজ মঞ্জিল ও দুশমনের ঘাঁটি কোনোটাই তারা চেনে না, জানে না তাদের সহযোগীরা কোথায় আছে। সারাদিন পথ চলে ক্লান্ত শরীরে শোয়ার সাথে সাথে চোখে গভীর ঘুম নেমে আসে। ঘুমের ঘোরে
সারা রাত আলী ভয়ঙ্কর আজে বাজে স্বপ্ন দেখে। সকালে উঠে আবার হাঁটতে থাকে। অত্যন্ত সতর্কতার সাথে পা মেপে মেপে দেখে শুনে সামনে চলছে। কোথাও মানুষের শব্দ পেলে পথ বদলে নেয়। হতে পারে ওরা দুশ্মনের লোক। অচেনা এলাকায় কাউকে বিশ্বাস করা যায় না। পথের পাশে একটি জায়গায় ঝর্ণা দেখতে পেয়ে তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়। হাতের পুটলি থেকে রুটি বের করে খেয়ে নেয় এবং প্রাণ ভরে পান করে স্বচ্ছ ঝর্ণার নির্মল পানি। খলিল অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লে আলী তাকে কাঁধে তুলে নেয়। দুশ্মনের কোনো বিমানের আওয়াজ পেলেই ওরা ঝোপঝাড়ে কিংবা পাথরের আড়ালে লুকিয়ে থাকে। এভাবে লাগাতার 3 দিন সফর করার পর তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তাদের পায়ে ফোসকা ওঠে। চলার গতি ক্রমশ শ্লথ হয়ে আসছে। সামান্য যে কয়েকটি রুটি তারা এনেছিল তাও শেষ হয়ে গেছে। খলিল ক্ষুধায় কাতরাতে থাকে। বারবার আলীকে বলে, ভাইজান দারুণ ক্ষুধা পেয়েছে, আর হাঁটতে পারছি না। আলী তাকে এই বলে সান্ত্বনা দেয়, সামান্য চললেই সামনে খাবার পাওয়া যাবে। আলীও ক্রমশ দুর্বলতা অনুভব করছে। ক্ষুধায় পেট জ্বলতে থাকে। চলার শক্তি নেই, তবুও সামনে অগ্রসর হতে হবে, চলতে হবে। তাই চলছে। আবহাওয়া খুব উষ্ণ। হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘের ঘন ঘটা শুরু হয়। দেখতে না দেখতে সারা আকাশ অন্ধকারে ছেয়ে যায়। বিদ্যুতের চমক ও গর্জনে পাহাড়গুলো কেঁপে কেঁপে ওঠে। প্রচণ্ড বেগে বায়ু বইছে। এসব দেখে খলিল ভীষণ ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আলী তাকে কাঁধে নিয়ে চলতে চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড বেগে ধেয়ে আসা হাওয়ার মোকাবেলা করে মোটেই এগুতে পারছিল না। মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আকাশ ভেঙে নেমে আসা শিলাবৃষ্টি থেকে গা আড়াল করার মতো কোনো আশ্রয় না পেয়ে খলিলকে শিলা থেকে বাঁচাতে আলী নিজের চাদর তার মাথায় বেঁধে দেয়। শিলাগুলো আকারে বেশ বড় হওয়ায় আলীর খালি মাথায় আঘাত লেগে প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে। সামনে একটি ছোট ঝোপ দেখে তারা তার নিচে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর ঝড় ও শিলা থেমে গেল। বৃষ্টি থামার নাম নেই। এবার শীতে ঠকঠক করে কাঁপছে। সন্ধ্যায় বৃষ্টি থেমে গেল। পাহাড় থেকে বর্ষার পানি নালায় নেমে ডল বইতে থাকে। পানির স্রোতের শ শ আওয়াজ দূর থেকেও শোনা যায়। এ পাহাড় থেকে ও পাহাড়ে যাওয়াও সম্ভব নয়। খলিলের গা বেশ গরম হয়েছে। ক্রমেই তার শরীর জ্বর তেজ বাড়ছে। খলিল জ্বর ও ক্ষুধার যন্ত্রণায় কেবল হাত পা ছুটছে। আলী খলিলের বেহাল অবস্থা দেখে দিশাহারা হয়ে সান্ত্বনা দিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি সাঁতার কেটে ওপারে গিয়ে দেখি খাবার জন্য কিছু পাওয়া যায় কিনা। তুমি বেশি অস্থির হও না। আল্লাহ তার অসহায় বান্দাদের জন্য কোনো সুব্যবস্থা করবেনি। কিন্তু খলিল কোনো ক্রমেই একা থাকতে রাজি নয়। আলী নিরাশ হয়ে খোদার কাছে দোয়া করতে থাকে, হে পরম করুণাময় আল্লাহ, এখনই নালার পানি শুকিয়ে দাও, যেন আমরা ওপারে যেতে পারি। আমাদেরকে বন্ধুদের কাছে পৌঁছিয়ে দাও। অসহায় মানুষের প্রার্থনা আল্লাহ দ্রুত কবুল করেন। আলী কারো পায়ের শব্দ শুনতে পায়। শত্রুর আশঙ্কায় প্রথমে তার শরীর শিউরে ওঠে। খলিলের অবস্থার কথা বিবেচনা করে পরক্ষণেই সেই সিদ্ধান্ত নেয়, বিপদে শত্রুরও সাহায্য নিতে হয়। তাই এরা যদি শত্রুও হয়, নিজের উদ্দেশ্য গোপন রেখে সে তাদের নিকট সাহায্যের আবেদন জানাবে। পায়ের আওয়াজ অনুসরণ করে আলী শব্দ করে তাদেরকে ডাকতে থাকে। কারো ডাকার শব্দ শুনে 7 জন সশস্ত্র যুবক দাঁড়িয়ে যায়। আলী নিঃসংকোচে তাদের নিকট তার অসহায়ত্বের কথা প্রকাশ করে। অবশেষে সে জানতে পারে এরা সবাই মুজাহিদ। তারা নিকটবর্তী এক পোস্টে হামলা করার জন্য রওনা হয়েছে। খলিলের অবস্থা দেখে কমান্ডার 6 জন সাথী নিয়ে হামলার জন্য চলে যায়। বাকি একজনকে এদের সাথে রেখে যায়। মুজাহিদদের কাছে তখন খাওয়ার জন্য সামান্য গুড় ছিল। তারা খলিলকে খেতে দিল। গুড় খেয়ে খলিল সামান্য সুস্থ অনুভব করে। নালার পানি কমলে মুজাহিদ যুবকটি তাদেরকে নিয়ে নালা পার হয়ে মারকাজের দিকে চলতে থাকে। খলিলের পক্ষে হাঁটা সম্ভব ছিল না বলে তাকে কাঁধে করে নিতে হয়েছে। কয়েক ঘন্টা চলার পর তারা মুজাহিদদের একটি ছোট ক্যাম্পে গিয়ে পৌঁছে। এই ক্যাম্প কায়েম করা হয়েছে পাহাড়ের এক গুহার মধ্যে। পূর্বে এতে জঙ্গলি জানোয়ার বাস করত। মুজাহিদরা তা সাফ করে বসবাসের উপযোগী করে গড়ে তুলেছে। মুজাহিদরা তাদেরকে অবশিষ্ট কয়েকটি রুটি খেতে দেয় আর গরম চা তৈরি করে পান করায়। এক মুজাহিদের কাছে জ্বরের ট্যাবলেট ছিল, তা খলিলকে খাইয়ে দেওয়া হয়। আলী ও খলিল শুয়ে গভীর নিদ্রায় ডুবে যায়।
সকালে খলিলের জ্বর ছেড়ে যায়। ক্যাম্পের মুজাহিদরা নাস্তা করতে বসতেই রাতের আক্রমণকারী গ্রুপ ফিরে আসে। কমান্ডার প্রথমেই আলী ও খলিলের খবর নেয়। এরপর গত রাতের অপারেশনের তথা আকস্মিক হামলার বিবরণ শোনায়। দুশমনের 20 জনেরও বেশি সৈন্য হতাহত হয়েছে, কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়েছে, বেশ কিছু রুশি অস্ত্র তাদের হাতে এসেছে। কমান্ডার সেগুলি আলী ও খলিলকে দেখায়। এরপর অস্ত্রগুলি মার্কাজের অস্ত্রাগারে জমা করা হয়। 3 দিন পর্যন্ত আলী ও খলিল এ মার্কাজে থাকে। এরপর কমান্ডার তাদেরকে ওই প্রদেশের কেন্দ্রীয় মার্কাজে পাঠিয়ে দেয়। মুজাহিদদের চিফ কমান্ডার আলী ও খলিলের কথা শুনে অত্যন্ত দুঃখিত হন। তিনি আলীকে বলেন, দেখো বেটা, আফগানিস্তানের সর্বত্র আজ জুলুম ও নির্যাতন চলছে। কোথাও বারুদের খেলনা, কোথাও বিষাক্ত গ্যাস দিয়ে রুশিরা মুসলমানদের হত্যা করছে। চিন্তার কোনো কারণ নেই। রুশিদের মোকাবেলায় মুজাহিদরা আজ মজবুত প্রতিরোধ গড়ে তুলেছে। আল্লাহ নিশ্চয়ই মুজাহিদদের বিজয়ী করবেন। আলী বলল, দুশমনদের কাছে বিমান, ট্যাঙ্ক ও অত্যাধুনিক মরণাস্ত্র আছে। খালি হাতে মুজাহিদরা এর মোকাবেলা কিভাবে করবে? আলীর প্রশ্নের জবাবে কমান্ডার বললেন, দুশমন যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাদের থেকে বহু বেশি শক্তির মালিক। তুমি জঙ্গে বদরের ইতিহাস শুনেছ? মুসলমানদের কাছে সামান্যই হাতিয়ার ছিল, আর তা নিয়ে 3 গুণ শক্তিশালী কাফিরদের উপর আল্লাহ তাদেরকে বিজয়ী করেছিলেন। ইনশাআল্লাহ আমরাও অতি শীঘ্রই দেশকে রুশদের কবজা থেকে আজাদ করব এবং আফগানিস্তানে ইসলামের বিজয় পতাকা উড়াবো। অল্প দিনের মধ্যে আলী মুজাহিদদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়। সে একদিন কমান্ডারের কাছে গিয়ে বলে, আমাকে অস্ত্র দিন, আমিও দুশমনের সাথে লড়াই করব। কমান্ডার তাকে বললেন, এখনো তুমি ছোট, আমি তোমাকে ও খলিলকে পাকিস্তান পাঠাবার ব্যবস্থা করছি। সেখানে লেখাপড়া শেষ করে ফিরে এসে তোমরা জেহাদে শরিক হবে। আলী নাসরবান্দা। সে বলতে লাগলো, আমি এত ছোট নই যে বন্দুক ওঠাতে পারবো না, আর এখন আমার অস্ত্র চালানোর শিক্ষা নেওয়া বেশি প্রয়োজন, যা পাকিস্তানে নয় বরং এখানে অর্জন করা সহজ ও সম্ভব। কমান্ডার তাকে অনেক বোঝালেন, কিন্তু আলী তার সিদ্ধান্তে অনড়। অবশেষে কমান্ডার আলীর প্রস্তাব মেনে নেন, তবে শর্ত দিলেন 6 মাসের মধ্যে কোনো লড়াইয়ে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাতে পারবে না, বরং ট্রেনিংয়ের সাথে সাথে সে মার্কাজের সকলের খেদমত করবে। ঝর্ণা থেকে মুজাহিদদের জন্য পানি আনবে, জ্বালানি সংগ্রহ করবে এবং যখন যে কাজের প্রয়োজন তা করবে। এরপর তাকে অস্ত্র দেওয়া হবে এবং লড়াইয়ে যাওয়ার অনুমতি পাবে। আলী সানন্দে এ প্রস্তাব মেনে নেয়। খলিলকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়। বিদায় নিয়ে যাওয়ার সময় খলিল খুব বেশি কান্নাকাটি করে। আলী তাকে অনেক বোঝায় এবং সান্ত্বনা দিয়ে বলে, পাকিস্তানে এসে সে মাঝে মাঝে তার সাথে দেখা করবে। 6 মাস পর আলীর ট্রেনিং সমাপ্ত হলে চিফ কমান্ডার তার হাতে অস্ত্র তুলে দেন। আলী অত্যন্ত খুশি হয়। সে এবার দুশমনের উপর হামলা করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে থাকে। আলী রাইফেল ও অন্যান্য ছোট অস্ত্র চালাতে সক্ষম হওয়ায় চিফ কমান্ডার তাকে ছোট ছোট হামলায় অংশগ্রহণের অনুমতি দেন। এসব অভিযানে আলী অত্যন্ত সাহস ও দক্ষতার পরিচয় দেয় এবং প্রমাণ করে যে সে অন্যান্য পরীক্ষিত মুজাহিদদের তুলনায় কোনো অংশে কম নয়। আলী অতি অল্প সময়ের মধ্যে রকেট লঞ্চার ও বিমান বিধ্বংসী তোপ পরিচালনা শিখে নেয়। এরপর সব ধরনের আক্রমণের সময় সবার আগে তাকেই ডাকা হয়। 16 বছর বয়সের আলী অল্প সময়ের মধ্যে গেরিলা লড়াইয়ে পারদর্শী হয়ে ওঠে। মার্কাজের সকল মুজাহিদের নিকট সে দুঃসাহসী মুজাহিদ বলে পরিচয় লাভ করে। কমান্ডার তাকে সম্মুখবর্তী ফ্রন্টে নিয়োগ করেন। সেখানে 2টি উঁচু পাহাড়ের মধ্যবর্তী স্থানে তাদের ঘাঁটি। পাহাড়ে প্রচুর গাছপালা থাকায় দূর থেকে তা ঘন জঙ্গল বলে মনে হয়। পাহাড় দুটি আরও কিছু দূর যে একসাথে মিশে গেছে। সেখান থেকে একটি ঝর্ণাধারা প্রবাহিত হয়ে স্রোতের সৃষ্টি করে 2 পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে। স্রোতধারার দুপাশে মুজাহিদদের সারিবদ্ধ পরিখা। এই পাহাড় থেকে 8 মাইল দূরে আরও উঁচু পাহাড়ের উপর দুশমনের ঘাঁটি। মুজাহিদরা সেই ঘাঁটিটির পতন ঘটাতে অগ্রসরমান। এক রাতে আলী সহ 20 জন মুজাহিদ অন্ধকারে আকস্মিক হামলা চালাতে সেদিকে রওনা হয়। তারা ধীরে ধীরে দুশমনের পোস্টের কাছাকাছি গিয়ে পৌঁছে। রুশ সৈন্যরা পোস্টের আশেপাশে মাইন বিছিয়ে রেখেছে। মাইন অনেক প্রকারের, কোনোগুলো বড় আকারের,
যখন ট্যাঙ্ক এর উপর দিয়ে চলে তখন তা বিস্ফোরিত হয়ে ট্যাঙ্ককে ধ্বংস করে দেয়। অন্যগুলো পদাতিক বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করতে পুঁতে রাখা হয়। এগুলো আকারে ছোট, কোনোটি মাটির সামান্য নিচে স্থাপিত থাকে। যদি কারো পা এর উপর পড়ে তবে সাথে সাথে বিস্ফোরিত হয়ে পা উড়িয়ে নিয়ে যায়। এক প্রকারের মাইন ঝোপঝাড়ের মধ্যে পুঁতে রাখে লম্বা বৈদ্যুতিক তার সংযোজন করে মাটিতে বিছিয়ে রাখা হয়। কারো পায়ের সাথে তারের টান পড়লেই ফেটে টুকরো টুকরো হয়ে এর কণাগুলো দূর দূরান্ত পর্যন্ত ছুটে যে গায়ে বিদ্ধ হয়। এছাড়া রয়েছে ইলেকট্রনিক মাইন, যা মাটির গভীরে অনেকগুলো এক জায়গায় পুঁতে রাখা হয়। মাটির নিচ দিয়ে এর সাথে তার সংযুক্ত করা হয়। সেখানে যখনই কোনো শত্রু বাহিনী এসে জড়ো হয় তখন ব্যাটারি চার্জ দিয়ে একই সঙ্গে সবগুলো বিস্ফোরিত করা হয়। রুশরা আরও এক প্রকার মাইন আফগানিস্তানে ব্যবহার করেছে, যার রং ও ধরন পাথরের মতো। অসংখ্য বিক্ষিপ্ত পাথরের মধ্যে এই মাইনগুলো শনাক্ত করা ভারী কঠিন। আলীদের গ্রুপ আক্রমণের জন্য শত্রুদের পোস্টের কাছে পৌঁছল, একজনের পা মাইনের ফাঁদে পড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনতেই রুশ সৈন্যরা সেদিকে অন্ধের মতো গুলি ছুড়তে থাকে, ফলে তারা পিছনে ফিরে আসতে বাধ্য হয়। ফেরার পথে কয়েকজন মুজাহিদ আহত হয়। নিরাপদ স্থানে জমায়েত হয়ে দেখে দুজন সাথী নেই। কমান্ডার ওই দুই মুজাহিদ সম্পর্কে জিজ্ঞাসা করলে আবদুল্লাহ নামক এক মুজাহিদ বলে যে এরা দুজনই মাইনের উপর পড়েছে, সম্ভবত তারা শহীদ হয়ে গেছে। মুজাহিদরা তাদের শহীদ সাথীদের লাশ কখনো শত্রু এলাকায় ফেলে আসে না। লাশ উদ্ধারের জন্য তারা দ্বিতীয়বার হামলা চালায়। দুশমন প্রস্তুত ছিল। এই আক্রমণে আরও দুজন মুজাহিদ জীবন দিয়েও শহীদদের লাশ আনতে ব্যর্থ হয়। শত্রু পোস্ট বিজয় না করা পর্যন্ত লাশ আনা সম্ভব নয়। আলী সহ 5 জন মুজাহিদকে লাশ পর্যবেক্ষণের জন্য রেখে কমান্ডার বাকিদের নিয়ে মারকাজে ফিরে যান। এরা পরীক্ষা বানিয়ে দূর থেকে লাশ পাহারা দিচ্ছিল। কোনো সৈনিক এদিকে অগ্রসর হলে গুলি করে তার পথ রুদ্ধ করা হতো। এভাবে কয়েকদিন চলে গেল। উপায় না দেখে তারা রাতে কামান দ্বারা দুশমনের পোস্টের উপর গোলা বর্ষণ করে, যাতে দুশমন পোস্ট খালি করে চলে যেতে বাধ্য হয়। কিন্তু এতেও তেমন ফল হলো না। তাদের পোস্ট ছিল অনেক উঁচুতে। মুজাহিদদের গোলায় তাদের তেমন ক্ষতি হচ্ছে না। অপরদিকে মুজাহিদদের পরীক্ষার অবস্থান লক্ষ্য করে রুশ সৈন্যরা ভারী তোপের গোলা বর্ষণ করে। তোপের আঘাতে একজন মুজাহিদ শহীদ ও কয়েকজন আহত হয়। মুজাহিদরা বড়ই পেরেশান। দিনে হামলা করলে পোস্ট দেখা যায়, রাতে গোলার শব্দ ও আলোক রশ্মিতে পরীক্ষার অবস্থান নির্ণয় করা যায়। কোনো প্রকারেই লাশ আনা যাচ্ছে না। আক্রমণ চালালে শত্রুর চেয়ে নিজেদেরই বেশি ক্ষতি হয়। দুশমনের এলাকায় শহীদের লাশ পড়ে থাকবে তা আত্মমর্যাদায় উজ্জীবিত মুজাহিদদের বরদাস্ত হচ্ছিল না। আরও কয়েকদিন এভাবে চলে গেল। একদিন আলী কমান্ডারের কাছে গিয়ে বলল, আমার কাছে একটি কৌশল আছে, যদি আপনি অনুমতি দেন তবে তা প্রয়োগ করে দেখতে পারি। ইনশাআল্লাহ প্রথম পদক্ষেপেই আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হব। আশা করি এই পরিকল্পনার আওতায় পরবর্তীতে পোস্ট দখল করা যাবে। কমান্ডার আলীর কাছে তার পরিকল্পনার ব্যাখ্যা জানতে চাইলেন। আলী তাকে মোটামুটি ধারণা দিয়ে বলল, আর যা করব তা ওই সময় তাৎক্ষণিকভাবে নির্ধারণ করতে হবে। এ কথা যেন আপনি কাউকে না জানান। আমাদের মধ্যে দুশমনদের গুপ্তচর লুকিয়ে থাকতে পারে। কমান্ডার আলীকে তার পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি দেন। আলী তার এই অপারেশনের নাম বিখ্যাত মুসলিম গেরিলা মুজাহিদ ইমাম শামিলের নামে শামিল নামকরণ করে। এরপর ছোটখাটো পরীক্ষা নিরীক্ষার পর 5 জন বাছাই করা মুজাহিদ নিয়ে অগ্রসর হয়। সাথে নেয় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য রকেট, যাকে মুজাহিদরা রকেট মিসাইল বলে, আর নেয় 6টি খালি টিনের কৌটা, প্রয়োজনীয় ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ অন্যান্য সামগ্রী। কারো বুঝে আসছিল না আলী কিভাবে ওই খালি টিনের কৌটা দিয়ে শহীদদের লাশ উদ্ধার করে আনবে। আলী কারো উপহাস ও সমালোচনায় কান দিচ্ছে না। রুশি পোস্টের 1 মাইল দূর থেকে আলী লাশের দিকে যাওয়ার পরিবর্তে পোস্টের অপর দিকে চলে আসে। পোস্ট থেকে 1 কিলোমিটার দূরে সাথীদের নিয়ে একটি ঝোপের আড়ালে বসে পড়ে। প্রায় ঘণ্টাখানেক ধরে আলী আশপাশের অবস্থান ও পোস্টের দূরত্ব পর্যবেক্ষণ করে।
এরপর সাথীদেরকে টিনের ডিব্বায় পানি ভরে আনতে বললে সাথীরা তো হেসে খুন। হাম্বল খান নামক এক মুজাহিদ হেসে হেসে বলে, তুমি কি রুশদেরকে পাতি কাক ভেবেছ যে টিনের ডিব্বায় শব্দ করলে তারা ভয়ে পালিয়ে যাবে? আলী মৃদু হেসে বলল, কাক তো ভালো, ওদেরকে তো আমি পাতি শ্রীগালের চেয়েও ভীত মনে করি। পানি আনতে বলায় হাম্বল খান এবার বলল, তুমি কি এদের ডিব্বায় পানির মধ্যে ডুবিয়ে মারবে? আলী এবার কঠোর স্বরে বলল, ঠিকই বলেছ, এরা এর মধ্যে ডুবে মরবে না, তবে তাদের দাফন করার পূর্বে গোসল দেওয়ার জন্য পানি আনতে বলছি। মুজাহিদরা ঝর্ণা তালাশ করে ডিব্বায় পানি ভরে আনলে আলী তার ব্যাগ থেকে বৈদ্যুতিক তার, ব্যাটারি ও কয়েকটি লোহার পাত বের করে। তারপর লোহার পাতের সাথে তারের এক মাথা লাগিয়ে তা ব্যাটারির সাথে সংযোগ করে। এবার তারের অন্য মাথা রকেট মিসাইলের সাথে ট্যাপ দিয়ে সেটে দেয়। লোহার পাত একটি কাঠের টুকরার সাথে বেঁধে টিনের পানির উপর ভাসায়। ব্যাটারির অপর পাশ থেকে অন্য তার এনে কৌটার সাথে সেটে দেয়। এভাবে 100 গজ দূরে এক একটি মিসাইল তাক করে ডিব্বার কৌটায় বিভিন্ন আকারের একটি করে ছিদ্র করে দেয়। ছিদ্র থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরতে থাকে। আলী সাথীদের নিয়ে এবার দ্রুত লাশের দিকে চলে আসে। লাশের কাছাকাছি এসে একটি নিরাপদ স্থানে সবাইকে নিয়ে অপেক্ষা করতে থাকে। আলীর চিন্তা ও দৃষ্টি তাক করা রকেট মিসাইলের দিকে নিবদ্ধ। আধ ঘন্টা হয়ে যায়। তার হৃদকম্পন দ্রুত থেকে দ্রুততর হয় এই চিন্তায় যে পরিকল্পনা বিফল হলে কমান্ডারকে কি জবাব দেবে। এটাই হলো তার উৎকণ্ঠার বড় কারণ। তার হিসাব মতে এতক্ষণে ফায়ার শুরু হওয়ার কথা, এরপরও 10 মিনিট অতিবাহিত হয়। তার চেহারায় হতাশার ছাপ পরিলক্ষিত হয়। সাথী মুজাহিদরাও তাকে ঠাট্টা করতে থাকে। আলী মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, কোনো ক্রমে যদি ইজ্জত রক্ষা পায়। এমন সময় হঠাৎ করে একটি মিসাইল ফায়ার হলো, সাথে সাথে আরও একটি। রুশ সৈন্যরা ভাবল মুজাহিদরা এদিক থেকে হামলা করেছে, তাই তারা সেদিকে লক্ষ্য করে ফায়ার খুলে দিল। এবার আলী সাথীদের বলল, দুশমনের দৃষ্টি এখন অন্যদিকে। এখন বিরতি দিয়ে আমাদের একটি মিসাইল ফায়ার হতে থাকবে। আমরা এই বিরতির সময় লাশের দিকে অগ্রসর হব। মাইনের দিকে সজাগ দৃষ্টি রেখে মুজাহিদরা পায়ে পায়ে লাশের কাছে পৌঁছে গেল। ইতিমধ্যে 8টি মিসাইলের ফায়ার হয়েছে। বাকি 4টা শেষ হবার পূর্বে মুজাহিদরা লাশ নিয়ে নিরাপদ স্থানে ফিরে এসেছে। দুশমন ধোঁকায় পড়ে যায়। যেদিক থেকে মিসাইল ফায়ার হচ্ছিল ওদিকে তাদের রসদ সরবরাহ লাইন বন্ধ হলে খাদ্য পানি জুটবে না ভেবে সৈন্যরা ওইদিকে বেহিসাব গোলা বারুদ ছুটতে থাকে। আলীর মিশন কামিয়াব হওয়ায় কমান্ডার সহ সকল মুজাহিদ অত্যন্ত খুশি হয়। তারা একে অন্যকে মোবারকবাদ জানায়। আলীকে ডেকে কমান্ডার জিজ্ঞেস করলেন, কিভাবে এই পরিকল্পনার কথা তোমার মাথায় আসলো? আলী জবাবে বলল, ট্রেনিং নেওয়ার সময় টাইম পিচ ঘড়ির বদলে টিনের কৌটায় পানি রেখে সংযোগ ঘটানোর বিষয়ে পরীক্ষা করেছিলাম, কিন্তু তখন সফল হয়নি। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করে কৌশল আবিষ্কার করতে সক্ষম হয়েছি। টিনের কৌটায় পানি রেখে তার উপর কাঠের সাহায্যে লোহার পাত ভাসিয়ে রাখি। এরপর প্রত্যেকটি কৌটায় ছোট বড় আকারে ছিদ্র করে দিই। ছিদ্রের আকার অনুযায়ী কৌটায় পানি পড়ে যাওয়ার পর লোহার পাত টিনের গা স্পর্শ করার সাথে সাথে বিদ্যুতের নেগেটিভ পজিটিভ মিলে যায়। তখনই রকেট উড়ে যেয়ে নির্দিষ্ট স্থানে বিস্ফোরিত হয়। কমান্ডার সাহেব আলীর এই কৌশল খুব পছন্দ করলেন। সেই রাতে আলীর সাথে পরামর্শ করে পোস্টের উপর নতুনভাবে আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করা হলো। রকেট মিসাইল সাথে নিয়ে কৌশল অনুযায়ী মুজাহিদরা পূর্বের মতো পোস্টের অন্য পাশে এসে অবস্থান নেয়। আলী সবার আগে গিয়ে পোস্টের সৈন্যদের গতিবিধির উপর সজাগ দৃষ্টি রাখতে থাকে। অপারেশন শুরু হয়। পোস্টের কাছে মিসাইল বিস্ফোরণের আওয়াজ শুনে যেদিক থেকে গোলা এসেছে রুশ সৈন্যরা সেদিকে অবিরাম গোলা বর্ষণ শুরু করে দেয়। অবস্থা বেগতিক দেখে রুশ সৈন্যরা আর্টিলারি অস্ত্রের উপর পূর্ণ ভরসা করতে না পেরে ওয়্যারলেসে হেডকোয়ার্টার থেকে বিমান পাঠাতে বলে। এক ঝাঁক বোমারু বিমান এসে তাদের নির্দেশনা অনুযায়ী প্রচুর বোমা ফেলল। মুজাহিদরা অপর পাশের পরীক্ষার উপর দাঁড়িয়ে তা উপভোগ করছিল। দুশমনদের গতিবিধি পরীক্ষা নিরীক্ষা করার পর
আলী অপর পার্শ্ব থেকে হামলা করার নির্দেশ দেয়। সাথে সাথে সকল মুজাহিদ একসাথে পোস্টের উপর ঝাঁপিয়ে পড়ে। এই ঝটিকা আক্রমণে রুশ সৈন্যরা হতবুদ্ধি হয়ে যায়। তারা বুঝে উঠতে পারছিল না কি করবে, কোন দিকের আক্রমণ আগে ঠেকাবে। কিছু কিছু সৈন্য দিক দিক হয়ে নিজেদের বিছানা মাইনের উপর যেয়ে হুমড়ি খেয়ে পড়ে। মুজাহিদদের গুলি ও হ্যান্ড গ্রেনেড বেশ কিছু সৈন্য হতাহত হয়। বেঁচে যাওয়া বাকি 20 জনও আত্মসমর্পণ করে। মুজাহিদরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। এই যুদ্ধে প্রচুর রুশি অস্ত্র মুজাহিদরা গনিমত হিসেবে লাভ করে। খাদ্যদ্রব্য যা পেয়েছে তাতে মার্কাজের 1 মাসের প্রয়োজন মিটে যায়। পোস্ট বিজয়ের পর ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে মুজাহিদরা ওদের পাকা পরীক্ষাগুলো গুড়িয়ে দেয়। যদিও লড়াইয়ে 3 জন মুজাহিদ শহীদ ও 15 জন জখমী হয়, কিন্তু বিজয়ের উল্লাসে তারা ভুলে যায় সে দুঃখ ও যন্ত্রণার কথা। পোস্ট বিজয়ের পর মুজাহিদরা এক আনন্দ উৎসবের আয়োজন করে। কমান্ডার আলীকে মুবারকবাদ জানিয়ে বলেন, আমরা তোমাকে ছোট ভেবে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত করার সাহস পাচ্ছিলাম না। তুমি বয়সে ছোট হলেও আল্লাহ তোমাকে সাহস, গভীর বুদ্ধি ও কৌশল জ্ঞান দান করেছেন। আজ থেকে তুমি এই মার্কাজে আমার নায়েবের দায়িত্ব পালন করবে। আমি চিফ কমান্ডারের নিকট সুপারিশ করব, তিনি যেন তোমাকে মজলিসে শুরার সদস্যদের অন্তর্ভুক্ত করে নেন, যাতে তোমার সুপরামর্শ দ্বারা নতুন নতুন যুদ্ধ কৌশল উদ্ভাবন করা যায় এবং আমরা প্রতিটি অপারেশনে বিজয় লাভে সক্ষম হই। আলীর বিজয় অভিযানের খবর চিফ কমান্ডারের কাছে পৌঁছলে তিনি আলীকে হেডকোয়ার্টারে ডেকে পাঠান।